বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রকে ধারণ করে দেশের আকাশসীমার নিরাপদ ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং প্রতিবেশী দেশগুলোর হুমকি ধামকি থেকে রক্ষা এবং নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বাংলাদেশ বিমান বাহিনী। ইতালি, চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার পর এবার প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। এবার দেশের মাটিতে ড্রোন কারখানা স্থাপন করতে যাচ্ছে বিমান বাহিনী। এটি দেশের প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক মাইলফলক। ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভরতা দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে একটি বিমান ওভারহেলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ। এসব পরিকল্পনা এগিয়ে নিতে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারখানা স্থাপন কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণে এটি নতুন দিগন্ত খুলে দেবে। এদিকে আকাশ প্রতিরক্ষা জোরদারে আরও বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের J-10C এবং পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় জানানো হয়েছে, সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য দেশে উৎপাদনের জন্য সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করা হবে। ওই সমন্বয় সভার কার্য বিবরণীতে এসব তথ্যের কথা উল্লেখ রয়েছে। 2 নভেম্বর দেশের একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান, 2 বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিজস্ব নকশা অনুসারে 4টি বিমান তৈরি করা হয় এবং সফলভাবে উড্ডয়ন করা হয়। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে। দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে অ্যাভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে। চীনের বিমান ওভারহোলিং এর প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা বলেন, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলের সঙ্গে কিছু সরঞ্জামাদি যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহোলিং করা সম্ভব। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান এবং বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে এবং ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চীনের প্রযুক্তি ও বাংলাদেশের মানব সম্পদ একত্রে ব্যবহার করতে পারলে অ্যাভিয়েশন খাতে বিপুল উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে। শুধু প্রতিরক্ষা নয়, দেশের অর্থনীতিতেও যোগ হবে নতুন সম্ভাবনার অধ্যায়। নিউজ ডেস্ক, ইত্তেফাক।